মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, হেট মুন্ড ঊর্ধ্ব পদে গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলাম, হে দয়াময়, এই গর্ভ যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, তোমার নাম করব। যেই না সংসার মায়ার সাগরে আমরা ভূমিষ্ঠ হলাম, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, আমার সংসার, আমার বাড়ি, এই সংসারটাকে আমার আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গিয়েছি তা আমারও মনে পড়ে না। সংসারে আসি মায়ার খেলায় মত্ত হয়ে শ্রী গোবিন্দের চরণ আমরা ভুলে যাই, আর তার চরণ আমরা যত ভুলে যাই মায়া পিশাচি তত আমাদের ধীরে ধীরে গ্রাস করে, আর মায়ার কবলে পড়ে যন্ত্রণা বেদনা সইতে সইতে আমাদের জীবনটা কেটে যায়। গোবিন্দ ভজন আমার আর আমাদের হয় না। ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, পরিজন আমার, এই সংসারটাকে আমার করে নিতে গিয়ে পেয়েছি শুধু যন্ত্রণা, পেয়েছি শুধু বেদনা, পেয়েছি শুধু দুঃখ, পেয়েছি শুধু চোখের জল, আর আঙুল তুলে বলেছি, হে গোবিন্দ, তোমার কি কোনো দয়া মায়া নাই? নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। এই সংসারটাকে আঁকড়ে ধরতে গিয়ে আমরা পেলাম জীবনে হাজারো যন্ত্রণা, বিনিময়ে ভগবানকেই দোষারোপ করলাম। হে ঠাকুর, তোমার পুজো করলে কি কাঁদতে হয়? राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবানের কাছে গিয়ে আপনি যদি যন্ত্রণা চান, দুঃখ চান, বেদনা চান, ভগবান আপনাকে দিতে পারবেন না, কেননা তিনি যে আনন্দময় ভগবান। তার কাছে দুঃখ নাই, যন্ত্রণা নাই, শোক নাই, তাপ নাই। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलयन्तुर्भुर्माते संगस्त्वा कर्मणि। জীবনের কর্মটা যদি সঠিক থাকে বাবা, ঘরে বসে বসে ভালো ফল পাওয়া যায়। কর্ম যদি সঠিক না থাকে, হাজারো তীর্থ ভ্রমণ করলেও দুঃখ কপাল ছাড়বে না। ভেবে দেখুন, ওই কুরুক্ষেত্র যুদ্ধের মেদিনীতে একটি মশাল হাতে জেলে নিয়ে মাতা গান্ধারী আমার শতপুত্র হারানোর বেদনা বুকে লয়ে দুটি নয়ন জলে বক্ষ ভাসাই হা পুত্র প্রাণ পুত্র বলে পাগলিনী হয়ে কাঁদছে। এমন সময় শুনতে পেলেন কে যেন মৃদু মৃদু হাসছে। কে আছে এই বিশ্ব চরাচরে এত নিষ্ঠুর, এত পাষণ্ড, এত পাষাণ কে আছে? শতপুত্র হারানো জননীর ক্রন্দন ধ্বনি শুনে কাঁদতে পারে এমন নিষ্ঠুর এই জগতে আর দ্বিতীয় কে থাকতে পারে? পিছনে ফিরে তাকিয়ে দেখলেন মাতা গান্ধারী। দেখে তো আর কেহ নয়, মোহন মুরলীটি করে ত্রিভঙ্গ বঙ্কি মঠামে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওই ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওদারে অধারে মুরলীল হয়ে ওই ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, আর চরণে চরণ ছেদে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে।
চরণে চরণ ছেড়ে রাধার মুরলি লয়ে 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 চরণে চরণ ছেড়ে ভগবান কৃষ্ণ দাদাই আছে। রক্তিবনয়নে আঙুল তুলে বললেন মাতা গান্ধারী, আজকে শতপুত্র হারানোর যন্ত্রণায় তুমি যখন কাঁদছ কৃষ্ণ, শতপুত্র হারানো জননীর যন্ত্রণায় তুমি হেসে উঠলে, আমিও তোমাকে দেব অভিশাপ। সন্তান হারানোর বেদনা তুমিও মর্মে মর্মে বুঝবে কৃষ্ণ। হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, একজন মায়ের অভিশাপে তোমারও চোখের সামনে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। ও মা জননী ও মা জননী এই জগতে কাউকে কাঁদালে তাকে কাঁদিতে হয়। এই যে জগতের নিয়ম। মাগো, আজকে যে অভিশাপ তুমি আমাকে দিলে মা, এটা তুমি আমাকে অভিশাপ দিলে না আশীর্বাদ দিলে? আমি নিজেই বুঝতে পারছিলাম না কেমন ভাবে আমার এই যদু বংশ আমি ধ্বংস করব। তুমি আমার চলার পথটা পরিষ্কার করে দিলে মা। তোমারই অভিশাপে যেন আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়, আর তুমি না আমাকে আঙুল তুলে দোষারোপ করলে। তোমার এই দুঃখের জন্য আমি দায়ী নই মা, দায়ী তোমার কর্ম। কর্ম, আমি সতী সাধ্বী, স্বামী সেবার গুণে বিগত 100 জন্মে আমি কি পাপ করেছি আমার মনে আছে। 100 জন্মে আমি এমন কোনো পাপ করি নাই যাতে 100 খানা সন্তান হারিয়ে আমাকে কাঁদতে হবে। আচ্ছা মা, ফেলে আসা 100 জন্মের কথা তোমার মনে আছে, কিন্তু ফেলে আসা 101 জন্মের কথা কি মনে আছে তোমার? বলে না, তা তো মনে নাই। সে জন্মে তুমি ছিলে একজন নারী রূপেই তোমার জন্ম হয়েছিল। তোমার বিবাহের কালে বাসর ঘরে তুমি তোমার স্বামীর কাছে আবদার করে বলেছিলে, ওগো স্বামী, আমাদের ওই চালের উপরে একটি মা মাকড়সা উদর পরিপূর্ণ ডিম নিয়ে বসে আছে, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো স্বামী, ওই মা মাকড়সাটাকে আমার হাতে এনে তুলে দাও। আজকে যিনি তোমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি অন্ধ হলেন কেন? কর্মের দ্বারা। স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে স্ত্রীকে সুখী করতে গিয়ে পাপ পুণ্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন। আমরাও সংসারটাকে সুখে রাখার জন্য অনেক সময় পাপটাকেও মাথা পেতে সহ্য করে নি, অন্যায়টাকেও সহ্য করে নি। শিক্ষা নিতে হবে এখান থেকে। ধৃতরাষ্ট্র অন্ধ হলেন, সেদিন তার কর্মটা ছিল এমনই। স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে ওই মা মাকড়সাটাকে যেই না পেড়ে দিলেন, ওই মা মাকড়সাটাকে তুমি উদর বিদীর্ণ করে একটি একটি করে ডিম তোমার নখের ওপরে নিয়ে টিপে টিপে মেরে ফেললে। ওই মা মাকড়সাটার উদরে ছিল 100 খানা ডিম। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মা মাকড়সাটা বলেছিল, ওরে দুষ্ট নারী, তুইও একদিন মা হবি, সন্তান হারানোর বেদনা তোকেও একদিন পেতে হবে, তোরও 100 বার জন্ম হবে। একটি একটি করে সন্তান হারিয়ে 100 জন্ম ধরে তুই সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করবি। হে ভগবান, তুমি বিচারে করো,
আমি কৃষ্ণ ভগবান চিন্তা করলাম 100 জন্ম ধরে তোমাকে যন্ত্রণা না দিয়ে 99টা জন্ম তোমাকে আনন্দে রেখে একটা জন্মে 100খানা সন্তান হারানোর বেদনা দিয়ে তোমার 100খানা জন্মের অপরাধ এক জন্মে আমি ঘুচিয়ে দিলাম। তাহলে এতে আমি তোমার ভালো করলাম না মন্দ করলাম? মাতা গান্ধারী আমার দুটি করজোড় করে ভগবানের চরণ তলে বসে আছে, আর নয়নের জলে বক্ষ ভাসাইয়ে বলছে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলো কে তোমার চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, হৃদয় গৌর হরিবল। আমি দেখেও না দেখি তোমার, কে তোমায় চিনিতে পারে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তাই আজকে ভগবানও সেই শিক্ষাই দিলেন। ভবের হাটে সবাই যায় বটে, বেচা কেনা করতে করতে আমাকে কড়ি দেওয়ার কথা আর কারোর মনে থাকে না গো।